রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে তিনি এ নির্দেশ দেন। আইনমন্ত্রী বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে। এদিকে বুধবার বিকেলে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে গ্রেফতার আসামি সোহেল রানা। শিশুটির ওপর চালানো নৃশংসতার বর্ণনা দেয় ঘাতক। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। আমি আজকে অফিসে এসে প্রথম যে কাজটা করেছি, পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব এক সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। ভোক্তা বা খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম নতুন করে বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। দেশের ৬টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির দেয়া দাম বৃদ্ধির প্রস্তাবের উপর গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বিতরণ কোম্পানিগুলো গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ২৫ থেকে ২৯% বাড়ানোর প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি মিলনায়তনে এই গণশুনানি শুরু হয়। শুনানিতে বিইআরসির চেয়ারম্যান, সদস্যবৃন্দ, বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞ এবং বিভিন্ন ভোক্তা অধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত আছেন। আলাদা আলাদা প্রস্তাবে বিতরণ কোম্পানিগুলো জানিয়েছে, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে তাদের পরিচালনা ব্যয় রেকর্ড পরিমাণ বেড়েছে। এই বিশাল ঘাটতি কাটিয়ে উঠতে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে খুচরা পর্যায়ে দাম বাড়ানো ছাড়া বিকল্প নেই। টানা ৩ দফা কমানোর পর দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিতে ২,১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,৩৮,১২১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২,৩৮,১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,২৭,৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৯৪,৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৫৮,৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৭৩,১৮২ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মোট ১৮৯টি ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন। দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের দৈনিক বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। বুলেটিনের তথ্য অনুযায়ী সৌদি আরবে পৌঁছানো হজ যাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী। মৃতদের মধ্যে ১৩ জন মক্কায় এবং ৫ জন মদিনায় মারা গেছেন বলে বুলেটিনে উল্লেখ করা হয়। কমনওয়েলথ বোর্ড অব গভর্নর্স এর নির্বাহী কমিটি এক্সকো এর সদস্য হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ২০২৬ থেকে ২৮ মেয়াদের জন্য বাংলাদেশ এই দায়িত্ব পালন করবে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লন্ডনে কমনওয়েলথ সচিবালয়ে অনুষ্ঠিত বোর্ড অব গভর্নর্স এর এক সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. নজরুল ইসলাম। কমনওয়েলথের নির্বাহী কমিটি মূলত ১৬টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। এর মধ্যে ৮টি আসন সর্বোচ্চ অবদানকারী সদস্য রাষ্ট্রগুলোর জন্য নির্ধারিত থাকে। বাকি ৮টি আসন ৪টি অঞ্চল থেকে প্রতিনিধি নির্বাচিত করা হয়।